আল্লাহর বান্দা যখন খাবার খেয়ে রাতের বেলা ঘুমাইলেন, আল্লাহর বান্দার পেট খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমের ভিতরে তার বিছানা কাপড় চোপড় সব নষ্ট করে দিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার যখন কাপড় নষ্ট, বিছানা নষ্ট, আল্লাহর বান্দা এবার কি করবে? লজ্জিত হয়ে গেছে। আল্লাহর বান্দা রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর নবীকে ডাক দিলেন না। আল্লাহর বান্দা রাতের বেলা আগে ঘর থেকে বের হয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা তার কাপড়টা একটা পুকুরের মধ্যে দিয়া সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিল। অপর দিক থেকে মুসলমান বন্ধুরি, আল্লাহর নবী, দয়ার নবী ফজরের নামাজের জন্য উঠে মসজিদের মধ্যে চলে গেলেন। নবীজি নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা এবার যখন রওনা দিছে চলে যায়, আল্লাহর বান্দা কাপড় পরিষ্কার করার পরে চিন্তার মধ্যে পড়ে গেল, আরে আমার হাতের মধ্যে একটা দামি তরবারি ছিল, আমার হাতের মধ্যে একটা তরবারি ছিল, ওই তরবারি তো আমি ভুল ক্রমে নবীজির বাড়ির মধ্যে রেখে আসছি, এখন কি করব? আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়ে গেছি, এখন কি তরবারি আনার জন্য যাবে নাকি এভাবেই চলে যাবে? আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, না না না, আমার দামি তরবারি রাখা যাবে না, আমার যেতে হবে, আমার যেতে হবে। মুসলমান বন্ধুরি, আমার নবীজির ঘরের দিকে রওনা দিল। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ফজরের নামাজটা পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখে দুর্গন্ধ, ঘরের ভিতরে দুর্গন্ধ। আল্লাহর নবী তাকে ডাকার জন্য গেলেন, কিন্তু আল্লাহর নবী দুর্গন্ধ পাইল, সামনে তাকায় দেখে লোকটা নাই, বিছানা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী নিজের হাতে বিছানা পরিষ্কার করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী নিজের হাতে বিছানা পরিষ্কার করতেছি। ওই বান্দা এবার যখন পিছন দিক থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ইহুদি তাকায় দেখে আল্লাহর নবী, দয়ার নবী নিজের হাতে তার ময়লাগুলো পরিষ্কার করতেছে। আল্লাহর বান্দার চোখ গড়ায়া গড়ায়া পানি বের হয়ে গেল। আল্লাহর বান্দা কান্না শুরু করে দিল। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবীজি, ও নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, না না, বরঞ্চ তুমি আমাকে মাফ করে দাও, আমারই ভুল হয়েছে, আমার দরকার ছিল তোমাকে আগেই বলে দেওয়ার দরকার ছিল, প্রস্রাবখানা বাথরুম কোথায় তোমাকে তো আমি দেখায় দেই নাই, যার কারণে তুমি বিছানা নষ্ট করে ফেলেছো, এটা তোমার ভুল নয়। আমার বন্ধু, আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, নবীজি, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আলেমদের সাথে বেয়াদবি করা যাবে, নাইবে নবীদের সাথে বেয়াদবি করা যাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবি করা যাবে না, নবী রাসূলগণের শানে বেয়াদবি করা যাবে না, আল্লাহর শানে বেয়াদবি করা যাবে না। কিন্তু মুসলমান বন্ধুরে, এক বাউল ফাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করলো, ঈমান আছে না গেছে? আছে না গেছে? আল্লাহর নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে তার ঈমান থাকবে? জোরে বলেন, থাকবে? আল্লাহর নিয়ে কটূক্তি করবে। দেখেন, আমাকে আপনাকে নিয়ে যদি করত, কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল? হায় হায়, তাকে নিয়ে করলো, গোটা কুল কায়নাতের রব আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করলো, বলে কুল আউযু বিরাব্বিন নাস রব্বিন নাস মালিকিন নাস। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ বলে এখানে বলছে নাচতে, নাউযুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহকে এখানে নাচতে বলছে? কতটা জাহেল, কতটা মূর্খ! নাচ শব্দের অর্থ জানে না। নাচ মানে কি? মানব সম্প্রদায়। কিন্তু জাহেলের বাচ্চা জাহেল বলে আল্লাহ নাকি নাচতে বলছে। নাউযুবিল্লাহ। আজকে গোটা মিডিয়া চুপ, আজকে মিডিয়া চুপ, হলুদ মিডিয়া, বুঝেন নাই? ইসলামের বিরুদ্ধে লেগেই থাকে, কোরআনের বিরুদ্ধে লেগেই থাকে, মুসলমানের বিরুদ্ধে লেগেই থাকে। কিন্তু যেই জালেম, যেই জাহেল কোরআনের বিরুদ্ধে বলল, আল্লাহর বিরুদ্ধে বলল, মিডিয়া চুপ, নেতা কর্মীরা চুপ। আর কিছু হয় না, কি সুন্দর পুলিশ থাকে, হাতের মধ্যে হাত সুন্দর করে ধরে তারপরে নিয়ে যায়, জামাই আদর করে। আর আলেমদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগায়া তারপরে জেলখানায় নেয়। আছে না নাই? আছে না নাই? বুঝবেন,
এরাই হলো সেই দাজ্জালের বাহিনী। কথা বলেন ঠিক না বেটা? আমার বন্ধু, আমার ভাইরা, যারা আমার আপনার নিকট কোরআন পৌঁছে দিয়েছে তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে? জোরে বলেন, সহ্য করবে? আমার বন্ধু, আমার ভাইরা, আমার আপনার নিকট এই হিন্দুস্থানে যারা কোরআন পৌঁছে দিয়েছে, যাও ইতিহাসবিদদেরকে জিজ্ঞাসা করো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী, শাহ রফিউদ্দিন মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভী। যাও ইংরেজদেরকে জিজ্ঞাসা করো, তারাও নির্দ্বিধায় বলে দিবে সৈয়দ আহমদ বেরলভী, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি, সৈয়দুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কুতুবুল আখতাব রশিদ আহমদ গঙ্গোহী, উস্তাজুল উলামা মাওলানা মামলুক আলী, মাওলানা বেলায়েত আলী, মাওলানা জাফর থানি সিরি, মাওলানা ওবায়দুল্লাহ সিমদি, লাস্ট শেখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী আমার আপনার নিকট আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়েছে। তাদের সাথে মস্কারি, তাদের সাথে ঠাট্টা আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আলহামদুলিল্লাহ। জামিয়া আরাবিয়া বাহরুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 10তম একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা আলাউদ্দিন লাহুরি সাহেব এবং আজকের মাহফিলের সহ সভাপতি হজরত মাওলানা মুফতি আসজাদ শাহ সাহেব, হজরত মাওলানা মুফতি এনামুল হক সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আলোচক কারি হজরত মাওলানা নূরে আলম সিদ্দিকী এবং আজকের মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরামগণ, অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের শানে দিল খুলে, প্রাণ খুলে, উচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্বসভার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, সমস্ত নবী ও রসুলদের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখতাবে নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, বদরুদ্দুজা, রসুল আকরম, শাফি আজম, ওই রসুলের আরওয়াহে পাকে আমরা সকলেই দুরুদে সালামের হাদিয়া পৌঁছে দেই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি। রসুলের উপরে দুরুদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। ভালো তো লাগে, কিন্তু সবাই তো বলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতে মন চায় কিনা? জোরে বলেন। কেন চাইবে না? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য কান্না করেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মায়ের জবান থেকে শুনেছি, আমাকে শোয়াইতে দেরি, আমি বসতে দেরি করি নাই। আমি বসে আসমানের দিকে তাকিয়ে বলেছি, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহর সান্নিধ্যে গিয়েছে, তখনও নবীজি আমাদেরকে ভুলে নাই। সেখানে আমাদের জন্য নবীজি দোয়া করেছে। আমরা নামাজে পড়ি না, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, পড়ি কিনা? এই যে তাশাহুদ নামাজের ভিতরে আমরা পাঠ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ তাআলার সান্নিধ্যে বসে আমাদের জন্য দোয়া করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবে, নবীজির উপর আজরাইল হাত রাখলেন। নবীজি বলেন, আজরাইল আমার বুকে কি রাখছো? বলে, নবী আমার হাত। নবীজি বলেন, আমার কাছে মনে হইল উহুদ পাহাড় আমার বুকে চাপায় গেছে। আজরাইল বলছে, নবীজি আপনার সবচেয়ে সহজ মৃত্যু হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা? হে আজরাইল, আমার সকল গুনাহগার উম্মতের মৃত্যু যন্ত্রণা আমার উপর চাপায়। এমন একজন দয়ার নবী, মায়ার নবী আমি আর আপনি পেয়েছি, এজন্য খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যেই নবী কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আগে হাউজে কাউসারের সামনে চলে যাবে, উম্মতকে কাউসারের পানি পান করাবে। এক শ্রেণীর মানুষ নবীজিকে দেখার সাথে সাথেই চিনতে পারবে ইনি আমাদের নবী। নবীজিও দেখার সাথে সাথে চিনবেন এরা আমার উম্মত। যখনই তারা সামনে আসার চেষ্টা করবে, ফেরেশতারা এইভাবে আবরণ ঢেলে দিবে। এ পর্যন্ত আসবে তো এখানে আসতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, এরা তো আমার উম্মত। ফেরেশতারা বলবেন, নবীজি এরা আপনার উম্মত হতে পারে, কিন্তু নবীজি আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এরা দুনিয়ার জমিনে এমন সব নতুন নতুন বিষয়ের উৎপত্তি ঘটিয়েছে যা কোরআন হাদিসে ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও। আমার বন্ধু, আমার ভাইরা, ভ্রান্ত পীরেরা আজ কত কত নতুন নতুন বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে। যেমন 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস, এই দিনে তারা নবীজির জন্মদিন উপলক্ষে অনেক বড় জুলুস বের করে থাকে, যা হক্কানি উলামায়ে কেরামগণ, হক্কানি পীরগণ সমর্থন করেন না। আর কোরআন হাদিসেও এরূপ কোনো কথা নেই। দেখেন ভ্রান্ত পীরেরা কি ধরনের তামাশা করে। যেমন মাজারে মোমবাতি জ্বালানো, মাজারে ঢোল তবলা বাজানো, মাজারে চাদর পরানো, মাজারে মিলাদ পরানো, মাজারে চুমু দেওয়া, মাজারে সেজদা করা, মাজারে নারী পুরুষ একত্রে বসানো, গোফওয়ালা জটধারীকে পীর মনে করে পদচুম্বন করা, বেনামাজি ভণ্ডকে পীর মনে করে চাঁদা দেওয়া ইত্যাদি। এসব লোক যারা এমন সব নতুন নতুন বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে যা কোরআন হাদিসে নেই, সাহাবা এবং তাবেঈনদের আমলেও নেই, আইম্মায়ে মুজতাহিদিনদের কথা কাজেও তা পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে এদের ব্যাপারেই আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও। আমার কথায় আপনারা কষ্ট নিয়েন না। আমি যদি সত্য কথা বলি তাহলে অবশ্যই, অতি অবশ্যই বাংলাদেশের আটরশি, রাজারবাগে, কুতুববাগে, দেওয়ানবাগে, সুরেশ্বরী, চন্দ্রপুরী আর মাইজ ভান্ডারীর বিরোধিতা হবে। হাদিসের কথা অনুযায়ী হাউজে কাউসারের পানি পান হতে বঞ্চিত হবে। সুহকান সুহকান এর উপযুক্ত বিবেচিত হবে। এ সকল পীরেরা এই বিষয়ের উৎপত্তি ঘটাচ্ছে
শুধু তাই না, এর চেয়েও আগ বেড়ে বলতে শুরু করেছে নামাজের প্রয়োজন নাই, মনে মনে আদায় করলেই যথেষ্ট। আবার কেউ বলে আরে নামাজ তো জিকির করার নাম, সুতরাং শুধুমাত্র জিকির করলেই চলবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, যদি এগুলো শরীয়ত সম্মতই হতো তাহলে তো সর্বপ্রথম রসুলের রওজা এ ব্যাপারে বেশি অধিকার প্রাপ্ত, যে তার রওজায় মিলাদ হবে, ওরস হবে, মোমবাতি জ্বালানো হবে, ঢোল তবলা বাজানো হবে। তারপরে খেলাফায়ে রাশিদিনের কবর এ ব্যাপারে বেশি অধিকার প্রাপ্ত। তারপরে জান্নাতি যুবকদের সর্দার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর। তারপরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। তারপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এ ব্যাপারে বেশি অধিকার প্রাপ্ত, যে তার রওজায় মিলাদ হবে, ওরস হবে, মোমবাতি জ্বালানো হবে, ঢোল তবলা বাজানো হবে। আর এই ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত থাকত। কিন্তু আমরা ভালো মতো জানি যে এই কাজ না সাহাবায়ে কেরাম, না তাবেঈন, তাবে তাবেঈন, আর না চার ইমামের কেউ করেছে, আর না দুনিয়ার কোনো কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, লক্ষ্য করার বিষয় এই যে প্রত্যেক ওই জিনিস যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসাবে পালন করেছেন, সেগুলোর সবই কোরআন হাদিস অথবা বড় বড় ফিকা বা উসুলে ফিকার গ্রন্থ সমূহের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এতটুকুই নয়, বরঞ্চ পুরুষাঙ্গ কতটুকু দাখিল হওয়াতে গোসল ফরজ হয়, বায়ু বের হওয়ার দ্বারা ওযু নষ্ট হয়ে যায়, তাও লিপিবদ্ধ রয়েছে। অথচ এগুলো গোপন বিষয়ের মাসআলা, যা বর্ণনা করতে লজ্জা লাগে, তা সত্ত্বেও ফিকাহের সমস্ত কিতাব, মালাবুদ্দা মিনহু, নুরুল ইজা, কুদুরি, কানজুদ দাকায়েক, শরহে বেকায়া এবং হেদায়া নামক গ্রন্থ সমূহের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। অপরদিকে উরুস করা, 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করা, এগুলো তো বাহ্যিক দৃষ্টিতে অনেক বড় পুণ্যের কাজ বলে মনে হয়, কিন্তু এত বড় সওয়াবের কাজটি কোনো কিতাবের মধ্যে লিপিবদ্ধ নেই। যদি এগুলো সাহাবায়ে কেরামের আদর্শ হইতো, কোরআন হাদিসে পাওয়া যাইতো, তাহলে তো সাহাবায়ে কেরাম আমল করতেন, আমাদের ইমামরা আমল করতেন, আমাদের আকাবিররা আমল করতেন। সুতরাং এগুলো বিবেকসম্মত যৌক্তিক কথা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, দেখেন, বায়ু বের হওয়া, পুরুষাঙ্গ দাখিল হওয়া গোপন বিষয়ের মাসআলা, যা বর্ণনা করতে লজ্জা লাগে, তারপরেও পবিত্র শরীয়ত খোলাখুলিভাবে স্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছে। অপরদিকে পুরুষ করা বাহ্যিক বিষয় হওয়ার পরেও কোনো কিতাবের মধ্যে নেই, তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের 700 বছর পরে খ্রিস্টান এবং তাদের বেতনভোগী ভ্রান্ত পীরেরা এইগুলোর আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, যখন এসব বেদাতি ভণ্ডরা নিজেদের মন গড়া কথার দলিল কোনো কিতাবের মধ্যে পেল না, তখন তারা বলতে লাগলো, আরে রাখো সব কিতাব, আমাদের কথাগুলো কোনো কিতাবের মধ্যে নেই তো কি হয়েছে, আমাদের মুর্শিদদের থেকে আমরা এগুলো প্রাপ্ত হয়েছি, যার সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছি, এই ব্যাপারে আমাদের বেলায়েত হাসিল হয়েছে। তারা যখন এগুলো বলতে লাগলেন, তখন আমাদের দাদা উস্তাদ আল্লামা জিয়াউর রহমান ফারুকী তাদের কথার জবাবে বলতে লাগলেন, হে বেদাতি ভণ্ড, তোমাদের কোনো মুর্শিদ নাই, তোমাদের কোনো পীরও নাই, তোমাদের কোনো সনদ নাই, যা তোমরা বানিয়েছ নিজ হাতেই বানিয়েছ, যার কোনো ভিত্তি নাই, যার কোনো মৌলিকত্ব নাই। তোমরা দাবি করে থাকো তোমাদের মুর্শিদ রয়েছে, এটা যেমন বলবই মিথ্যা, ঠিক তেমনি বেলায়েত প্রাপ্ত বলি তোমাদের যে দাবি রয়েছে তাও নির্জলা মিথ্যা। তোমাদের না বেলায়েত আছে, না বেলায়েত প্রাপ্ত কোনো মুর্শিদ রয়েছে। বেলায়েতের তরিকা আর দরজা একমাত্র উলামায়ে দেওবন্দের রয়েছে, ঠিক না বেঠিক? বেলায়েতের তরিকার দরজা একমাত্র উলামায়ে দেওবন্দের নিকট রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আমরা বেলায়েতের তরিকার দরজা হাসিল করে মাঠে ময়দানে নেমেছি, এমনি এমনি নামি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আমি বেলায়েত হাসিল করেছি
সারা বাংলাদেশের হাজার হাজার আলেম উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ মুইনি সাহেব থেকে। আমি বেলায়েত হাসিল করেছি মুফতি গিয়াসউদ্দিন সাহেব থেকে। আমি বেলায়েত হাসিল করেছি চরমোনাই মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মান্নান নাজিদি সাহেব থেকে। আমি বেলায়েত হাসিল করেছি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি হুজুর থেকে। আমি বেলায়েত হাসিল করেছি সারা বাংলাদেশের সবচেয়ে বড় নাহু সরফের ইমাম মুফতি আজহারুল ইসলাম সাহেব থেকে। আমি বেলায়েত হাসিল করেছি পাকিস্তান করাচি মাদ্রাসার নাজমি তালিমাত বর্তমান বাংলাদেশ মারকাজুল হুদা আল ইসলামী বাংলাদেশের প্রধান মুফাসসির আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব থেকে। আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী বেলায়েত হাসিল করেছেন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর এবং রশিদ আহমদ লুধিয়ানবী থেকে। শাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর বেলায়েত হাসিল করেছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী থেকে এবং রশিদ আহমদ লুধিয়ানবী বেলায়েত হাসিল করেছেন শেখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী থেকে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী এবং হুসাইন আহমদ মাদানী বেলায়েত হাসিল করেছে রশিদ আহমদ গঙ্গোহী থেকে। রশিদ আহমদ গঙ্গোহী বেলায়েত হাসিল করেছে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বেলায়েত হাসিল করেছে মিয়াজি নূর মুহাম্মদ থেকে। মিয়াজি নূর মুহাম্মদ বেলায়েত হাসিল করেছে শাহ আব্দুর রহিম থেকে। শাহ আব্দুর রহিম বেলায়েত হাসিল করেছে শাহ আব্দুল বারী থেকে। শাহ আব্দুল বারী বেলায়েত হাসিল করেছে শাহ ইজ্জুদ্দিন থেকে। শাহ ইজ্জুদ্দিন বেলায়েত হাসিল করেছে শাহ মুহাম্মদ মক্কি থেকে। শাহ মুহাম্মদ মক্কি বেলায়েত হাসিল করেছে শাহ মুহাম্মদী থেকে। শাহ মুহাম্মদী বেলায়েত হাসিল করেছে শাহ মুহিবুল্লাহ থেকে। শাহ মুহিবুল্লাহ বেলায়েত হাসিল করেছে শাহ আবু সাঈদ থেকে। শাহ আবু সাঈদ বেলায়েত হাসিল করেছেন শেখ হাজী শরীফ জামদানি থেকে। শেখ হাজী শরীফ জামদানি বেলায়েত হাসিল করেছেন শেখ আব্দুল হক থেকে। শেখ আব্দুল কুদ্দুস বান্দানি থেকে। শেখ আব্দুল কুদ্দুস বান্দানি বেলায়েত হাসিল করেছেন শেখ আলাউদ্দিন থেকে। শেখ আলাউদ্দিন বেলায়েত হাসিল করেছেন শেখ ফরিদুদ্দিন গঞ্জেশকর থেকে। শেখ ফরিদুদ্দিন গঞ্জেশকর বেলায়েত হাসিল করেছেন খাজা বখতিয়ার কাকি থেকে। খাজা বখতিয়ার কাকি বেলায়েত হাসিল করেছে খাজা মাইনুদ্দিন চিশতি থেকে। খাজা মাইনুদ্দিন চিশতি বেলায়েত হাসিল করেছে খাজা উসমান হারুনি থেকে। খাজা উসমান হারুনি বেলায়েত হাসিল করেছে শেখ হাজী শরীফ জামদানি থেকে। শেখ হাজী শরীফ জামদানি বেলায়েত হাসিল করেছেন শেখ মওদুদ থেকে। শেখ মওদুদ বেলায়েত হাসিল করেছেন শেখ আবু ইউসুফ থেকে। শেখ আবু ইউসুফ বেলায়েত হাসিল করেছেন শেখ আবু মুহাম্মদ থেকে। শেখ আবু মুহাম্মদ বেলায়েত হাসিল করেছেন খাজা আহমদ আফদল থেকে। খাজা আহমদ আফদল বেলায়েত হাসিল করেছে খাজা ইসহাক শামী থেকে। খাজা ইসহাক শামী বেলায়েত হাসিল করেছে খাজা মামশাদ থেকে। খাজা মামশাদ বেলায়েত হাসিল করেছে খাজা আবু হুরাইরা থেকে। খাজা আবু হুরাইরা বেলায়েত হাসিল করেছে খাজা হুজাইফা থেকে। খাজা হুজাইফা বেলায়েত হাসিল করেছে খাজা ইব্রাহিম ইবনে আদহাম থেকে। খাজা ইব্রাহিম ইবনে আদহাম বেলায়েত হাসিল করেছে খাজা আব্দুল ওয়াহিদ থেকে। খাজা আব্দুল ওয়াহিদ বেলায়েত হাসিল করেছে খাজা হাসান বসরি থেকে। খাজা হাসান বসরি বেলায়েত হাসিল করেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েত হাসিল করেছে সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখতাবে নবুওয়াত শাহের সালাত বদরুদ্দুজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু আমার ভাইরা আমার আপনার নবী বেলায়েত হাসিল করেছে জিবরাইলের মাধ্যমে সরাসরি কার কাছ থেকে? জোরে বলেন কার থেকে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আধ্যাত্মিক ধারাবাহিকতার সংযোগ রাসূল পর্যন্ত গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা কিন্তু মুসলমান বন্ধুরে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর কপাল পোড়া মানুষ তারা বলে যে সকল মানুষ অর্ধাঙ্গ খুলে চলাফেরা করে তারা হলো অর্ধ অলি, আর যারা পূর্ণাঙ্গ খুলে চলাফেরা করে তারা হলো পূর্ণ অলি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত বেওকুফরা এদের ব্যাপারে বলে এরা পৌঁছে গেছে, কিন্তু কোথায় পৌঁছেছে তা আর বলে না। আমার বন্ধু আমার ভাইরা এরা জাহান্নামের নিম্ন স্থানে পৌঁছেছে। কথা বলেন ঠিক না বেঠে? দেখবেন এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা পশিদা নাই, হালাল হারামের সম্পর্ক নাই। এক শ্রেণীর মানুষ বলে এরা উঁচু মাকামের অধিষ্ঠিত, এক জায়গায় বসে সব কিছু বলে দিতে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা পাঞ্জাবের ভিতরে একজন ভ্রান্ত মৌলবী ছিল। তিনি তার নিজ পীর সম্পর্কে বলতেন আমার পীর একাধারে 14 বছর পর্যন্ত একটা চিকন তারের সাথে লটকে ছিল।
তাও আবার পা উপরে মাথা নিচের দিকে দিয়া। দেখেন, একটা মানুষ যদি 14 বছর পা উপরে মাথা নিচের দিকে দিয়া লটকে থাকে, তাহলে 14 বছরের ফরজ নামাজ কোথায় আদায় করবে? এই 14 বছরে কমসে কম 25,600 ওয়াক্তিয়া ফরজ নামাজ কোথায় পড়লো? এই 14 বছরে 672 বার জুমার নামাজ কোথায় পড়লো? এই 14 বছরে 28 বার ঈদের নামাজ কোথায় পড়লো? অথচ এই জুমার নামাজ, ঈদের নামাজ একটা চোর, একটা সুদখোর, একটা ঘুষখোর পর্যন্ত পড়ে। তার মানে তোমার পীর এই সমস্ত মানুষের চাইতেও নিকৃষ্ট খান্নাস। কথা বলেন ঠিক না রে? আমার বন্ধু, আমার ভাইরা, পাঞ্জাবের ভিতরে একটা মাজার আছে মুতুর শাহ। কি নাম? জোরে বলেন কি নাম? আপনারা রাগ করছেন? রাগ করতেছেন? আমার বন্ধু, আমার ভাইরা, ওই মুতুর শাহ কোথা থেকে আসলো? মুতুর শাহ নামে প্রতি বছর বিশাল বড় ওরস হয়। কোথা থেকে আসলো মুতুর শাহ? লম্বা চুলওয়ালা একটা ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর বান্দার প্রস্রাবের মধ্যে চাপ দিল। আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখে কাউকে দেখা যায় না, সেখানেই বসে পড়ে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা এবার যখন প্রস্রাব শুরু করে দিলেন, এমন সময় তাকায় দেখে যে এইখানে বসছে এটা একটা কবরস্থান। কিন্তু কি করবে, আল্লাহর বান্দা তো চালু করে দিয়েছে। মুসলমান বন্ধুরে একটু ভালো করে শোনো, আল্লাহর বান্দা প্রস্রাব করতেছি, এমন সময় আল্লাহর বান্দা তাকায় দেখে দুইটা লোক রাস্তায় বেয়ে ওই দিকে আসতেছে। আল্লাহর বান্দা তড়িঘড়ি করে প্রস্রাবের ভিতরে মাটি ঢালা শুরু করে দিল। লোক দুইটা যখন সামনে আসলো, ডাক দিয়া কয়, ভাই রে, তুমি কি দাফন করো? লোকটা চালাকি কইরা ডাক দিয়া বলে, মুতুর শাহকে দাফন করছি। লোক দুইটা মনে মনে চিন্তা করে, মুতুর শাহ মনে হয় আল্লাহর একজন পেয়ারা বান্দা হইবে, আল্লাহর একজন ওলি হইবে। এবার তারাও মাটি ঢালা শুরু করে দিছে। আমার বন্ধু, আমার ভাইরা, এখন তো প্রতি বছর ওই মুতুর শাহর নামে ওরস পালিত হয়। বাংলার জমির ভিতরে মাজারের কোনো অভাব নাই। কুত্তা দাফন কইরা নাম দিছে কালবেশা, মাকুশা, চারুডাউল শাহ। আমার বন্ধু, আমার ভাইরা, সেই গুলিস্তানে যাবেন গোলাপ শাহ, মিরপুরে যাবেন শাহ আলী। এই সকল মাজারের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখতে পাইবেন, গায়ের মধ্যে সালার জট, মাথায় চুলের জট, গন্ধে কাছে যাওয়া যায় না, 10 বছর গোসল করে না। আমার বন্ধু, আমার ভাইরা, নামাজ রোজার খবর নাই, শুধু গাঞ্জার পথ নিয়ে বসে থাকি। আমার বন্ধু, নামাজের কথা বললে বলে আমাদের নামাজের প্রয়োজন নাই, আমরা মনে মনে আদায় করি। এরকম লোক আছে না নাই? আরে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক না বেঠে? আরে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আবার গান্দার কুলকি টান মারিয়া দেখায় বাবার শান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? ওরা কিসের মুসলমান? জোরে বলেন, কিসের মুসলমান? আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানা নজুহাত, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, আরো দেখায় গিরাবাত। কথা বলেন ঠিক না বেঠি? দেখবেন এক শ্রেণীর মুরব্বী মানুষ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, লাঠি হাতের মধ্যে নিয়া এভাবে ভর দিয়া চায়ের দোকানে যায়। চায়ের দোকানের মধ্যে বসে চা হাতের মধ্যে নিয়া চা পান করে আর টিভির দিকে এভাবে তাকায় থাকে। যখন মসজিদের ভিতরে আজান হয়, এই জামিয়া আরাবিয়া বাহরুল উলুম মাদ্রাসার একজন ছাত্র গিয়া কয়, চাচা মসজিদের ভিতরে আজান দিয়েছে, চলেন নামাজটা পড়ে আসি। চাচায় কয়, বাবা আমার মাজায় ব্যথা, আমার গিরায় ব্যথা, আমি রুকু সেজদা দিতে পারি না, রুকু সেজদা দিতে গেলে মাজার মধ্যে টান লাগে, তুমি যাও, আমি ফরুম নেই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় না নজুহাত, হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, আরো দেখায় গিরাবাদ।
রুকু সেজদা দিলে নাকি, রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আরো বলবো, আরো বলবো, বলবো। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচো। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যদি এখানে ওয়াজের পরিবর্তে যদি আপনাদের আশেপাশে বড় কোনো মাঠে গানের আয়োজন করা হইত, তাহলে দেখতেন মানুষ দূর দূরান্ত থেকে টাকা খরচ করে আসত, গাড়ি ভাড়া করে আসতো, চলো আমাদের মুমতাজ আপা আসবে। কথা বলেন ঠিক না বেটা? শুধু আসতো তা নয়, মাঠে তো জায়গা দিয়ে পারতেন না, একবারে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতো আর টাকা সেটাইতো। ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাজ আপার নাচন। আবার দুই আঙ্গুলের চিপাই কইরা, কয় আঙ্গুল, কয় আঙ্গুল মারেনি, মারেনি। আবার দুই আঙ্গুলের চিপাই কইরা বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আরো বলবো, আরো বলবো। আরে সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কথা বলেন, ভুল বললাম? আই হায়, ফজরের নামাজে এক কাতার মানুষ হয় না, আসরের নামাজে এক কাতার মানুষ হয় না, কিন্তু মুসলমান জুমার নামাজে যারা ওয়াক্তীয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সাপ্তাহিক মুসল্লি আমাদের দেশে আছে না নাই? কিছু মুসল্লি সপ্তাহে একদিন মুসল্লি, আর কিছু মুসল্লি বাৎসরিক ঈদের সময় ঈদগাহ মাঠে সবার আগে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে তাদেরকে পাওয়া যায় না। মুসলমান বন্ধুরে, আমার আপনার এই জিন্দেগি জিন্দেগি নয়, আমার আপনার এই জীবন জীবন নয়। আজকে দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা পড়ে গেছি, দুনিয়ার টাকা পয়সার মহাব্বতে আমরা পড়ে আখেরাত ভুলে গেছি। কথা বলেন ঠিক না? আরে সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসে তাও সবার শেষে রুকুতে পায় ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান, ওরা কিসের মুসলমান, নামের মুসলমান। আর নামের পীর হইলে চলবে? জোরে বলেন, নামে কামে মুসলমান হইলে হবে, কিন্তু শুধু নামের মুসলমান হইলে হবে না, কাজের মুসলমান হইতে হবে। আজকে নাম রাখছে আব্দুর রহিম, আব্দুল করিম, নামাজ পড়ে না একক। এত সুন্দর নাম, কিন্তু নামাজ পড়ে না। নাম রেখেছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন। কথা বলেন ঠিক না? গায়ের মধ্যে জামা কাপড় নাই, মার্কেটে গেলে দেখা যায়। বলবেন হুজুর ঢাকার কথা এখানে কেন বলেন? আরে ভাই, এখন আর ঢাকার গ্রাম নাই, সব জায়গায় একই হয়ে গেছে। কথা বলেন, যেখানে যাবেন দেখবেন সব এরকম হয়ে গেছে। কে করে? আমার আপনার মেয়ে, আমার আপনার সন্তান। আজকে আমি আর আপনি যদি আমার আপনার সন্তানকে দিনের সহি শিক্ষা যদি দিতে না পারি, তাহলে বুঝবেন সুদূর ভবিষ্যতে সন্তান আপনার ঘাড় ধরে ঘর থেকে বের করবে, ঘর থেকে বের করবে। খাবার তো দিবেই না, আপনার পরিচয় পর্যন্ত দিবে না। এজন্য এখনই সময়, এখনই সময়। আপনি বাবা, আপনি চাইলেই আপনার সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে পারেন। এখন যদি সঠিক পথে না চালাইতে পারেন, তো ভবিষ্যতে সন্তান আপনার কথা শুনবে না। এজন্য প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত দায়িত্ব হলো সন্তানকে প্রাথমিক শিক্ষা হলো কোরআনী শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া। দেখবেন একটা মানুষ
সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইল, ফজরের নামাজটা পড়ে খেতে কাজ করার জন্য যাবে। ঘরের ভিতরে তরকারি নাই, আছে শুধু পান্থা ভাত। কি আছে? পান্থা ভাত আছে। এখন আল্লাহর বান্দা কাজে যাইব, কি করবে? পান্থা ভাত একটা বলের ভিতরে নিয়া একটা পেঁয়াজ আর একটা মরিচ দিয়া সুন্দর করে এক বল পান্থা ভাত খেয়ে শেষ করে ফেলল। আল্লাহর বান্দা কাজে চলে গেছে। কাজে যাওয়ার পরে যেই বাড়িতে কাজ করার জন্য গিয়েছে ওই বাড়ির লোক বলতেছে, ভাই অনেক কষ্ট করতেছো, আসো দুপুরের খাবারটা তুমি আমার সাথে খাও। ওই ব্যক্তি দুপুরের খাবার সুন্দর পোলাও রান্না করেছে, বিশাল বড় মুরগির রোস্ট, গরুর গোশ তাকে দিল খাইতে। আল্লাহর বান্দা খাইল, পেটটা ভরে গেছে, আনন্দিত খুশি, এত সুন্দর মজার খাবার খাইছে। বিকাল বেলা বাসায় আইসা একটা ঢেকুর মারছে, ওই যে সকালবেলা পেঁয়াজ খাইলো ওই পেঁয়াজের গন্ধ বেরোইছে। বিবিরে কয়, বিবি রে দুপুর বেলা খাইলাম মুরগির রান, গরুর গোশ, ঢেকুর দিলাম বাইরে আইলো পেঁয়াজের গন্ধ কেন? কেন স্বামী? ওই যে সকালবেলা পান্থা ভাত আর পেঁয়াজ খাইয়া যে ঘর থেকে বের হইছেন, ওই বিকালবেলা ঢেকুর দিচ্ছেন তো ওই পেঁয়াজের গন্ধই বের হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমি আর আপনি যদি আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা যদি কোরআনের শিক্ষা দিতে পারি, ইসলামের শিক্ষা দিতে পারি, তাহলে দিন শেষে আমার আপনার সন্তান নাস্তিক হবে না, আমার আপনার সন্তান দিন শেষে ইসলামের পথে ফিরে আসবে। কথা বলেন ঠিক না? এজন্য আমার আপনার নৈতিক দায়িত্ব হলো সন্তানকে প্রাথমিক শিক্ষা, কোরআনী শিক্ষা দান। আর সেই প্রাথমিক শিক্ষার জন্য দেখেন আপনাদের জামিয়া আরাবিয়া বাহরুল উলুম মাদ্রাসা কত পরিশ্রম করছে। মাদ্রাসার মুহতামিম কারি সুলাইমান সাহেব এই মাদ্রাসার পিছনে কত মেহনত, কত পরিশ্রম করে যাচ্ছে। আমি যখন গত বছর আসছিলাম এত সুন্দর ছিল না, পরিপাটি ছিল না, এখন কত সুন্দর পরিবেশ হয়েছে। ছাত্র আলহামদুলিল্লাহ আগের থেকে বাড়তেছে। আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে অন্তত হইলেও প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন। এখান থেকে মক্তব পড়ান, কোরআনটা পড়ান, তারপরে আপনি যে লাইনে পড়ান, তাহলে এই সন্তান কখনো আপনার সাথে নাফরমানি করবে না। আর যদি কোরআনে শিক্ষা না দেন তাহলে ওই যে বলেছিলাম না, কিসের মুসলমান হবে? নামের মুসলমান হবে, কামের মুসলমান হতে পারবে না। তবে নামের মুসলমান হয়ে কোনো লাভ নাই, নামের পীর হয়েও কোনো লাভ নাই। কাজের পীর হতে হবে। পীর তো এমন হবে, পীরের কাছে বেনামাজি যাবে তো সে নামাজিওয়ালা হয়ে যাবে, দিনদার পরহেজগারওয়ালা হয়ে যাবে, দাড়ি মুন্থানওয়ালা যাবে তো সে দাড়িওয়ালা হয়ে যাবে, সে হবে আসল পীর। আজকের এই মাহফিল থেকে আমরা একটি শিক্ষা অবশ্যই নিব। ইনশাআল্লাহ আমরা থাকবো হকের সাথে, মারা যাবো হকের সাথে, হাসরের ময়দানে দাঁড়াবো হকের সাথে। পারবেন? জোরে বলেন পারবেন তো? বাতিলকে বর্জন করতে হবে, বাতিলকে বর্জন করতে হবে। বাতিল ইহুদি, বাতিল খ্রিস্টান, বাতিল মূর্তি পূজারি, বাতিল কাদিয়ানি, বাতিল রাফিজি শিয়া, বাতিল আহমদ রেজা খান বেরলভী, বাতিল মাজার পূজারি বেদাতি, আর যত ধরনের বাতিল আছে বর্তমানে নামদারি আহলে হাদিস গায়রে মুকাল্লিদ বাতিল, আর যত ধরনের বাতিল আছে আটরশি, রাজারবাগী, কুতুববাগী, দেওয়ানবাগী, সুরেশ্বরী, চন্দ্রপুরী আর মাইজ ভান্ডারি, এই সমস্ত বাতিলকে বর্জন করে থাকতে হবে হকের সাথে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু, আমার ভাইরা, দুহাত তুলে আল্লাহকে দেখা দেই, আল্লাহ আল্লাহ আমাদেরকে হকের সাথে কবুল করো, হকের সাথে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, হাসরের ময়দানে হকের সাথে তোমার সামনে দাঁড়ানোর তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, হকের সাথে থাকাটা কি সহজ নাকি কষ্ট করতে হবে? সহজ নাকি কষ্ট করতে হবে? যদি জান দিতে হয়, আর যদি চোখে পট্টি লাগে, আর যদি হাতে হ্যান্ডকাপ লাগে, আর যদি পায়ে বেরি লাগে, তাহলে মাহমুদুল হাসান দেওবন্দির মতন যদি গরম আগুনের কয়লার মধ্যে চাপ দিয়া ধরে আর রানের গোস্তগুলো ফুট ফুট করে জ্বলতে থাকে, তারপর হকের
হকের সাথে থাকবো। শাইখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানীকে 7.5 বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, তারপরও ছিল হকের সাথে। জামিয়া রহমিয়ার শাইখুল হাদিসকে গরম আগুনের তেলের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে, 3 মিনিটের ভিতরে মুরগির মতো কাবাব হয়ে গিয়েছিল, তারপরও ছিল হকের সাথে, শাহাদাত বরণ করেছে। আমাকে আপনাকে সমস্ত কষ্ট বর্জন করে থাকতে হবে হকের সাথে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার বন্ধু, আমার ভাইরা, ভয়ের কোনো কারণ নাই। বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে বাতিল বিশাল রূপ ধারণ করে আসতেছে, মিটায় দিবে, শেষ করে দিবে। আসতেছে যুগান্তর পত্রিকায় লেখে F-16 বোম্বিং ফাইটার নিয়ে আসতেছে, পুরা পৃথিবী দখল করে ফেলবে। আসতেছে 122 বোম্বিং ফাইটার নিয়ে পুরা পৃথিবী দখল করে ফেলবে। আসতেছে 122 মিসাইল নিয়ে পুরা পৃথিবী তছনছ করে ফেলবে। আসতেছে কুবরা, সুগরা, চরকাই হেলিকপ্টার, বুলেট প্রুফ হেলিকপ্টার নিয়ে আসতেছে, পুরা পৃথিবী ধ্বংস করে ফেলবে। কিন্তু মুসলমান বন্ধুরে, আমরা খবরের মাধ্যমে জানতে পারলাম 11 বছর পর রাজাক কিলিয়ান দেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেটা? আমার বন্ধু, আমার ভাইরা, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখনই হক চলে আসবে, বাতিলের কোনো অস্তিত্ব থাকবে না। আমার বন্ধু, আমার ভাইরা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। চারপাশে দেখা যাবে সব শেষ, সব শেষ, সব শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডার ভিতরে নিক্ষেপ করেছে, ইব্রাহিম শেষ, খলিলুল্লাহ শেষ। কিন্তু মুসলমান বন্ধুরে, আমরা কোরআন আর ইতিহাসে দেখি ইব্রাহিম ফুলের বাগানে বসা, নমরুদ শেষ। কথা বলেন ঠিক না বেঠি? ইসরায়েলের ভিতরে তালাশ করে দেখলাম একটা লোকের নাম নমরুদ নাই, আমেরিকার ভিতরে তালাশ করে দেখলাম একটা লোকের নাম নমরুদ নাই, কিন্তু ইব্রাহিম তো আছে, ইব্রাহিম তো আছে। বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই মজলিসে যদি তালাশ করি তো অনেক ইব্রাহিম পাওয়া যাবে। ঠিক কিনা বে? ঠিক কিনা বে? তাই হায়, কোন দেশের প্রধানমন্ত্রীর নাম নমরুদ আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নমরুদ আছে, কয়জন অর্থমন্ত্রীর নাম আছে নমরুদ, কিন্তু ইব্রাহিম তো আছে। তাহলে বোঝা গেল যুগে যুগে হক বাতিলের লড়াই চলতে থাকবে, লাস্ট হক জয়যুক্ত, বাতিল পরাজিত। কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? তাহলে মুসলমান বন্ধুরে, আজকের এই ময়মনসিংহ দাপুনিয়া বাজারের এই মাদ্রাসার মাহফিল থেকে একটি নিয়ত করব, আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, তাহলে এই দেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। ওলি আল্লাহগণ যেইভাবে ইসলামের খেদমত করেছে, গলিতে গলিতে আসাম দিয়েছে, গলিতে গলিতে কোরআন প্রচার করেছে, গলিতে গলিতে হাদিস প্রচার করেছে, কলের দর্শ দিয়েছে। কোন বাতিল গোষ্ঠী যদি এই মিশনকে বন্ধ করতে চায়, এজন্য জান যাবে তো যাবে, চোখে পট্টি লাগে তো লাগবে, হাতে হ্যান্ডকাপ লাগে তো লাগবে, আর পায়ে বেরি লাগে তো লাগবে, ছেলে সন্তানে এতিম হয়তো হবে, স্ত্রী বিধবা হয়তো হবে, জেলখানায় যেতে হয়তো জবাব। শাহজালাল ইয়ামানির দেশে মসজিদ, মাদ্রাসা আর ইসলামকে সংরক্ষিত রাখতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার ভাইরা, ইসলামের পক্ষে থাকতে হবে, মাদ্রাসার পক্ষে থাকতে হবে। আজকে ইহুদি খ্রিস্টানরা কালো কালো চোখ দিয়া তাকায় আছে এই বাংলাদেশের দিকে। এই বাংলাদেশ ইসলামের ঘাঁটি, এই বাংলাদেশ কোরআনের ঘাঁটি, এই বাংলাদেশ আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের ঘাঁটি। এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরায় দাও, এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও, এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে দাওয়াত ও তাবলীগ থেকে দূরে সরায় দাও, এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে মসজিদ মাদ্রাসা আল্লাহওয়ালা বুজুর্গ থেকে দূরে সরায় দাও, এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক করায় দাও, এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে ইন্টারনেট, এবেল কেবেল, টুইটার, ফেসবুক, ওয়েবসাইট, আরো যত ধরনের আজেবাজে পাপিষ্ঠ সাইট আছে এদের সাথে সম্পর্ক করায় দাও। যখন তারা এদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, তখন শুধু আমাদের রাজত্বই চলতে থাকবে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু, আমরা বলবো এই বাংলাদেশের মুসলমান আমরা, আমাদের শরীরে যত সময় পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, আমরা তোমাদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেব না। কথা বলেন ঠিক না? আমার বন্ধু, আমার ভাইরা, আজকে ইহুদি খ্রিস্টানরা 3টা মিশন নিয়ে কাজ করতেছে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা মিশন নিয়ে ইহুদি খ্রিস্টানরা কাজ করতেছে। তাদের 1 নম্বর মিশন হলো, কিছু মানুষ টাকার মাধ্যমে মুখের মধ্যে দাড়ি উঠাইছে।
কিছু মানুষের গায়ের মধ্যে পাগড়ি উঠাইছে টাকার মাধ্যমে, লম্বা জামা পরায় দিছে, হাতের মধ্যে কিছু চটি বই দিয়া দিছে, যাও রাস্তাঘাটে যাও, মন্দিরে যাও, হসপিটালে যাও, মসজিদের সামনে যাও, মাদ্রাসার সামনে যাও, বাজারের সামনে যাও, আর লেকচার মারো আর ফতুয়া দিয়া আলেমদের মাঝে, জনগণের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দাও। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা আবার বলে দিয়েছে, যখন ওলামায়ে কেরাম কোনো মিটিং করবে, কোনো মিছিল সমাবেশ করবে, সমাবেশের মাঝখানে তুমি যাইবা, ওপেনলি অস্ত্র বের করে তারপরে তুমি উঠাইবা হাত, আর মিডিয়া তোমাকে ফোকাস করবে। মিডিয়া ফোকাস করে পেপার পত্রিকায় ছাপায় দিবে। গ্রামগঞ্জের মানুষ পত্রিকা হাতে নিয়ে দেখবে, হাই হাই, মুখের ভিতরে লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, কি সুন্দর লম্বা জামা, হুজুর মানুষ, হাই হাই, তার হাতে অস্ত্র। আমার বন্ধু আমার ভাইরা, এইটা দেখা সাধারণ জনগণ হুজুরদেরকে বলে জঙ্গি। কথা বলেন আমার বন্ধু আমার ভাইরা, এটা হুজুর না টাকার গোলাম? হুজুর না টাকার গোলাম? আজকে মুসলমান বন্ধুরে, এই দাড়ি টুপি দেখলে মানুষ বলে জঙ্গি। মুসলমান এ দাড়ি জঙ্গি হতে পারে? জোরে বলেন। পাগড়ি জঙ্গি হতে পারে? দাড়ি টুপি কোনোদিন জঙ্গি হতে পারে? তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। ঠিক না বে ঠিক? তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। তোমরা যাদের জঙ্গি বলো, আরে জঙ্গি যারা, পাগল তারা, কাজটা হলো মানুষ মারা। আসলে ভাই কপাল পোড়া, শুধু অসগোস্বা করা। এইভাবেতে কত সময় কত কিছু ঘটে যায়, তারই সাথে আলেম উলামার কোনো সম্পর্ক নাই। কত সময় কত দেখি, একটা কথা বলে রাখি, হাতে পিস্তল নিয়ে ঘুরে, তারা জঙ্গি নয়। তোমরা যাদের জঙ্গি বলো, জঙ্গি আসলে তারা নয়। দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নতেরই পরিচয়। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, দাড়ি টুপি জঙ্গি হইতে পারে? হইতে পারে না মুসলমান বন্ধু রে। ইহুদি খ্রিস্টানরা এক শ্রেণীর মানুষের মুখের মধ্যে দাড়ি উঠাইল, মাথার মধ্যে লম্বা পাগড়ি, লম্বা জামা পরাইয়া, হাতের মধ্যে অস্ত্র দিয়া মুসলমান জাতিকে ধ্বংস করতে চায়, গ্রামগঞ্জের মানুষদের ঈমান হারা করতে চায়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের 1 নাম্বার চক্রান্ত। 2 নাম্বার মুসলমান বন্ধু রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এই 2 নাম্বারটা শুধু গ্রামগঞ্জ নয়, গোটা পৃথিবী নয়, মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দিছে। তার নাম হইল সুদ। তার নাম কি? সুদ। সবার ঘরে ঘরে এখন সুদ ঢুকে গেছে, সুদের কারবারি করে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যাইবেন হাজি সাহেব, মানুষ হজ করে আসছে, টাকা আছে, গিয়া চাইছেন আমার কিছু টাকা লাগে, বলেন নাই। আছে, তারপরে কি কয়? নাই, তবে দিতে পারি, আমার অমুকের কিছু টাকা জমা আছে, যদি কিছু লাভ যাও তাহলে দিতে পারি। আছে না নাই? তাহলে এই সুদ আজকে আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। 3 নাম্বার হলো যৌতুক। 3 নাম্বার কি? যৌতুক নিয়ে ঘরে ঘরে কৌতুক চলে। কথা বলেন ঠিক না বে ঠিক? হাই হাই, যৌতুকের তাড়নায় যুবকের শান্তি নাই, ঘরের ভিতরে কোনো শান্তি নাই। বউ তো কাজ করে না কেন? হাই হাই, তোমার বাবা তো যৌতুক নিয়েছে, আমি ঘরের কোনো কাজ করতে পারবো না, তোমরাই করো। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধু আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানরা সাকসেস হয়ে যাচ্ছে। মুসলমান বন্ধুরে, আমি আপনাদের কাছে বলি, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার বন্ধু আমার ভাইরা, যদিও বাহ্যিক দৃষ্টিতে বাতিল বিশাল রূপ ধারণ করে আসবে, কিন্তু যখনই হক আসবে, বাতিলের অস্তিত্ব থাকবে না, পলায়ন করবে। জোরে বলেন, পলায়ন করবে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি পাঠাইলো ইরাকের শাহেনশাহ ইরান খসরু পারভেজের নিকট। শাহেনশাহ ইরান খসরু পারভেজ চিঠিটা পাইয়া রাগান্বিত হয়ে গেছে। কে পাঠাইলো? বলে মদিনার মোহাম্মদ চিঠি পাঠাইছে। হাই হাই, সে তো তেলে বেগুনে জ্বলে উঠলো। হ্যাঁ, মোহাম্মদ আমার কাছে চিঠি পাঠাইছে। নবীজির চিঠির সাথে কি করলো? ভাঁজ দিয়ে একটা টান দিয়ে ছেড়ে ফেললো, আবার আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা টান। মোট কয় টুকরা?
নবীজির চিঠিকে 4টা টুকরা করেছে। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীর চিঠির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করবে? জোরে বলেন সহ্য করবে? আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানের শাহে ইরান খসরু পারভেজের নিকট যখন চিঠি পাঠাইলেন, চিঠি পাওয়ার সাথে সাথে আল্লাহর নবীর চিঠিকে 4টা টুকরা করলেন। মুসলমান বন্ধুরি, আমি আপনাদের কাছে বলতে চাই, এই ময়মনসিংহ দাপুনিয়া বাজারের মাদ্রাসার মানুষেরা একটু ভালো করে শোনো, ভালো করে শোনো। আল্লাহর নবীর চিঠিকে ছিঁড়েই ক্ষান্ত হইল না। আল্লাহর নবীকে গ্রেফতার করার জন্য বাজানের নিকট পত্র পাঠাইল। ইয়ামানের প্রশাসক বাজানকে বলল, বাজান রে, 2 জন শক্তিশালী যুবককে পাঠায় দাও, মুহাম্মদকে গ্রেফতার করতে হইবে। আমার বন্ধু আমার ভাইরাম, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার জন্য যখন খবরটা পাঠায় দিল, বাজান এবার শক্তিশালী 2 জন যুবককে ডাক দিলে, এদিকে আসো। মুসলমান বন্ধুরে একটু ভালো করে শোনো, আল্লাহর নবীকে গ্রেফতার করার জন্য এবার বাজান 2টা লোককে ডাক দিলেন, যাও যাও মুহাম্মদকে গ্রেফতার করতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, 2টা শক্তিশালী যুবক, সেই আমার হইয়া জিদ্দা হইয়া মক্কা হইয়া তারপরে মদিনা। আমার বন্ধু আমার ভাইরা, মদিনার মধ্যে যখন প্রবেশ করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত। ওমরের সামনে আমার আপনার নবীকে গ্রেফতার করবে এমন কোন মায়ের পুত্র দুনিয়ার জমিনে আছে? জোরে বলেন আছে? আমার বন্ধু আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীকে গ্রেফতার করার জন্য 2টা যুবক চলে গেলেন। মদিনার মধ্যে উপস্থিত হওয়ার পর আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না, তারা বহুদূর থেকে আসছে, তারা আমাদের মেহমান। আমার বন্ধু আমার ভাইরা, 2টা লোক নবীজির কাছে গেলেন, আল্লাহর নবীর সঙ্গে কথা বলবেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়ে, শোনো শোনো, তোমরা বহু দূর থেকে আসছো, রাত্রি হয়ে গেছে, তোমরা বড় ক্লান্ত মানুষ, তোমরা যা বলার কালকে বলবা, আজকে তোমরা বিশ্রাম করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাক দিয়ে বলতেছে, তাদের খাবারের ব্যবস্থা করিও, নাস্তার ব্যবস্থা করিও। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী দেখেন কি সুন্দর আচরণ করলেন। আমার বন্ধু আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমরা মুসলমানের নবী নয়, কাফির বেঈমানের জন্য আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী। আমার বন্ধু আমার ভাইরা, আমার আপনার নবী কি রকম আচরণ করলেন দেখেন। একজন ইহুদি আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীর কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর রাত্র হয়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, আপনার এখন যাওয়ার দরকার নাই, যেহেতু রাত্র হয়ে গেছে, আপনি থাকেন। আল্লাহর নবী নিজের ঘরের মধ্যে যা কিছু রান্না করলেন, ওই যুবকটাকে খাইতে দিলেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী যখন যুবকটাকে খাবার জন্য দিলেন, আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, ঘরে যা খাবার আছে সব একলাই খেয়ে ফেলবো, নবীজির জন্য কিছুই রাখবো না। আল্লাহর বান্দা সব খাবার খেয়ে সাবাল দিয়ে ফেলল। আপু মুসলমান বন্ধুরি, আল্লাহর বান্দা যখন খাবার খেয়ে রাতের বেলা ঘুমাইলেন, আল্লাহর বান্দার পেট খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমের ভিতরে তার বিছানা, কাপড় চোপড় সব নষ্ট করে দিয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, এবার যখন কাপড় নষ্ট, বিছানা নষ্ট, আল্লাহর বান্দা এবার কি করবে? লজ্জিত হয়ে গেছে। আল্লাহর বান্দা রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর নবীকে ডাক দিলেন না। আল্লাহর বান্দা আগের বেলা, রাতের বেলা আগে আগে ঘর থেকে বের হয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা তার কাপড়টা একটা পুকুরের মধ্যে দিয়া সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিল। অপর দিক থেকে মুসলমান বন্ধুরি, আল্লাহর নবী, দয়ার নবী ফজরের নামাজের জন্য উঠে মসজিদের মধ্যে চলে গেলেন। নবীজি নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা এবার যখন রওনা দিছে চলে যায়, আল্লাহর বান্দা কাপড় পরিষ্কার করার পরে চিন্তার মধ্যে পড়ে গেল, আরে আমার হাতের মধ্যে একটা দামি তরবারি ছিল, আমার হাতের মধ্যে একটা তরবারি ছিল, ওই তরবারি তো আমি ভুল ক্রমে নবীজির বাড়ির মধ্যে রেখে আসছে, এখন কি করব? আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়ে গেছি, এখন কি তরবারি আনার জন্য যাবে নাকি এভাবে
ঘরেই চলে যাবে। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল না না না, আমার দামি তরবারি রাখা যাবে না, আমার যেতে হবে, আমার যেতে হবে। এ মুসলমান বন্ধুরি, আমার নবীজির ঘরের দিকে রওনা দিল। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ফজরের নামাজটা পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখে দুর্গন্ধ, ঘরের ভিতরে দুর্গন্ধ। আল্লাহর নবী তাকে ডাকার জন্য গেলেন, কিন্তু আল্লাহর নবী দুর্গন্ধ পাইল, সামনে তাকায় দেখে লোকটা নাই, বিছানা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী নিজের হাতে বিছানা পরিষ্কার করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী নিজের হাতে বিছানা পরিষ্কার করতেছি। ওই বান্দা এবার যখন পিছন দিক থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ইহুদি তাকায় দেখে আল্লাহর নবী, দয়ার নবী নিজের হাতে তার ময়লাগুলো পরিষ্কার করতেছে। আল্লাহর বান্দার চোখ গড়ায়া গড়ায়া পানি বের হয়ে গেল। আল্লাহর বান্দা কান্না শুরু করে দিল। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবীজি, ও নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতে, না না, বরঞ্চ তুমি আমাকে মাফ করে দাও, আমারই ভুল হয়েছে, আমার দরকার ছিল তোমাকে আগেই বলে দেওয়ার দরকার ছিল, প্রস্রাবখানা বাথরুম কোথায় তোমাকে তো আমি দেখায় দেই নাই, যার কারণে তুমি বিছনা নষ্ট করে ফেলেছো, এটা তোমার ভুল নয়। আমার বন্ধু আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, নবীজি, আপনি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার বন্ধু আমার ভাইরা, মুসলমান বন্ধুরে, একটু ভালো কইরা শোনো, এই জগতের মধ্যে আমি আর আপনি বেশি দিন থাকতে পারবো না, আমার আপনার মরণ লাগবে, ওই মাটির ঘরে যাইতে হবে। মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার জন্য যখন দুইটা যুবক মদিনার মধ্যে চলে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ কইরো না, তাদের খাবারের ব্যবস্থা করো, তাদের ঘুমানোর ব্যবস্থা করো। আমার বন্ধু আমার ভাইরা রে, দুইজন বান্দার জন্য ঘুমানোর ব্যবস্থা করলো, খাবারের ব্যবস্থা করলো। আল্লাহর বান্দা দুইটা খাওয়া দাওয়া করে আল্লাহর বান্দা সুন্দরভাবে ঘুমায় গেছে। আমার বন্ধু আমার ভাইরা, যখন সকাল হইল, আল্লাহর নবী ফজরের নামাজটা পড়ে ওই দুই বান্দাকে ডাক দিলেন। ওই দুইজন বান্দা নবীজির সামনে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, কি বলবো বলো। লোক দুইটা ডাক দিয়া কয়, নবীজি, আপনাকে গ্রেফতার করার জন্য ইয়ামানের প্রশাসক বাজান পাঠাইছে, ইরানের শাহেনশাহ ইরান খসরু পারভেজের নির্দেশে আপনাকে গ্রেফতার করার জন্য আসছি। আল্লাহর নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, শোনো শোনো, ইরানের শাহেনশাহ ইরান খসরু পারভেজের পরোয়ানা নিয়ে তোমরা আসছো, কিন্তু গতকাল রাত্রে তার কলিজার টুকরা সন্তান শেরওয়া তাকে জবাই করে দিয়েছে। কোন আল্লাহু আকবার। আমার বন্ধু আমার ভাইরা রে, শেরওয়া তাকে জবাই করে 4টা টুকরা করেছে। কয়টা? জোরে বলেন, কয়টা? আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীর চিঠিকে কয়টা টুকরা করেছিল? আল্লাহর নবীর চিঠিকে 4টা টুকরা করেছে। আমার বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ সহ্য করে নাই, তার সন্তান যারা গভীর রাত্রে 4টা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়ে, যাও যাও, নতুন বাদশার পরোয়ানা নিয়ে আসো, তারপরে আমারে গ্রেফতার কইরো। আমার বন্ধু আমার ভাইরা, এবার দুইটা যুবক ইয়ামানের প্রশাসক বাজানের নিকট চলে গেছে। ইয়ামানের প্রশাসক বাজানকে ডাক দিয়া কয়, বাজান রে, মুহাম্মদকে গ্রেফতার করার জন্য আমরা গিয়েছি, কিন্তু মুসলমান বন্ধু রে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী যেই কথাগুলো তাদেরকে শোনাইল সব তার কাছে বলল। এবার ইয়ামানের প্রশাসক বাজান ডাক দিয়া কয়, মুহাম্মদ কি বলছে? এইভাবে বলছে, এইভাবে বলছে। কয়, হা হা, এ মুসলমান বন্ধু রে। এবার যখন ইয়ামানের পোশাক বাজান যখন যাচাই বাছাই করে দেখলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছে সব সঠিক হয়ে গেছে, এবার ইয়ামানের প্রশাসক বাজান ডাক দিয়া কয়, জলদি করে চল, জলদি করে চল মুহাম্মাদের দরবারে। ইয়ামানের প্রশাসক বাজান তার বিবির ডাক দিয়া কয়, বিবি রে, ঘরের মধ্যে থাকার কোনো সময় নাই, জলদি করে চল, জলদি করে চল। ইয়ামানের প্রশাসক এবার নবীজির কাছে আইসা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী
নবীর কাছে এসে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু আমরা মুসলমান, আজকে আমরা মুসলমান নামে মাত্র মুসলমান, বাপে মুসলমান, মায় মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, সেই সূত্র ধরে আমরা মুসলমান। আজকে আমরা নামের মুসলমান হয়ে গেছি, কিন্তু কাজে কর্মে মুসলমান হইতে পারি নাই। আজকে আমরা মুসলমান, দাড়ি টুপি নিয়ে ঠাট্টা করে, ওয়াজ মাহফিলকে নিয়ে ঠাট্টা করে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে ঠাট্টা করে, পাশে গান বাদ্য চালায়। ওই জালিমগুলোকে আমি দাওয়াতের নামে পেগাম পৌঁছে দিতে চাই, সত্য সত্য, যদি অন্তর থেকে নায়েবে নবীদের সাথে বেয়াদবি করো, এর শাস্তি দুনিয়ার জমিনে অবশ্যই হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধু আমার ভাইরা, আমরা দেখলাম সারা বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরীকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী রিমান্ড দিবে, শাস্তি দিবে, যা কিছু দিবে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। জুনায়েদ বাবুনগরীও বলছে, এ সরকারি আইন অনুযায়ী আমাকে যত শাস্তি দাও আমার কোনো দুঃখ নাই, কিন্তু একজন বেয়াদব পুলিশ অফিসার ছিল মাহফুজুর রহমান, ওই বেয়াদব জুনায়েদ বাবুনগরীর দাড়ি ধরে টান দিয়া বলতেছে, বাবুনগরী তোর দাড়ির মধ্যে পেশাব করবো। জোরে কর নাউজুবিল্লাহ। জুনায়েদ বাবুনগরী কিছু বলে না, শুধু একটা কথা বলছে, আল্লাহ আল্লাহ, জালিম বড় জুলুম করতেছে, আল্লাহ জালিম বড় জুলুম করতেছে, আল্লাহ আমারে শাস্তি দিল, আমারে রিমান্ড দিল, আমারে অচল করে দিল। জুনায়েদ বাবুনগরী রিমান্ড থেকে বের হইয়া ঠিক মতো দাঁড়াইতে পারে, হাঁটতে পারে নাই, এমন ভাবে তার পা দুইটা অচল করে দিচ্ছে। জুনায়েদ বাবুনগরী আল্লাহকে বলে, আল্লাহ আমার এত শাস্তি দিল, জবাই করে দিয়েছে। এটা কোনো দল নয়, দলের সাথেও সম্পৃক্ত নয়, এটা হলো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি। কথা বলে ঠিক না? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে, তার শাস্তির সাথে সাথে তারা দুনিয়ার জমিনের মধ্যে পেয়ে গেছে। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে তাদের শাস্তি দুনিয়ার জমিনে হবেই। এজন্য আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে, নায়েবে নবীদের সাথে বেয়াদবি করা যাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবি করা যাবে না, নবী রাসূলগণের শানে বেয়াদবি করা যাবে না, আল্লাহর শানে বেয়াদবি করা যাবে না। কিন্তু মুসলমান বন্ধুরে, এক বাউল ফাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করলো, ঈমান আছে না গেছে? আছে না গেছে? আল্লাহর নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? আল্লাহর নিয়ে কটূক্তি করবে। দেখেন, আমাকে আপনাকে নিয়ে যদি করত, কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল? হায় হায়, তাকে নিয়ে করলো, গোটা কুল কায়নাতের রব আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করলো, বলে কুল আউযু বিরাব্বিন নাস রব্বিন নাস মালিকিন নাস। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলে এখানে বলছে নাচতে, নাউজুবিল্লাহ। জোরে বলেন, আল্লাহকে এখানে নাচতে বলছে? কতটা জাহেল, কতটা মূর্খ! নাচ শব্দের অর্থ জানে না। নাচ মানে কি? মানব সম্প্রদায়। কিন্তু জাহেলের বাচ্চা জাহেল বলে আল্লাহ নাকি নাচতে বলছে। নাউজুবিল্লাহ। আজকে গোটা মিডিয়া চুপ, আজকে মিডিয়া চুপ, হলুদ মিডিয়া, বুঝেন নাই? ইসলামের বিরুদ্ধে লেগেই থাকে, কোরআনের বিরুদ্ধে লেগেই থাকে, মুসলমানের বিরুদ্ধে লেগেই থাকে। কিন্তু যেই জালেম, যেই জাহেল কোরআনের বিরুদ্ধে বলল, আল্লাহর বিরুদ্ধে বলল, মিডিয়া চুপ, নেতা কর্মীরা চুপ, তার কিছু হয় না। কি সুন্দর পুলিশ থাকে, হাতের মধ্যে হাত সুন্দর করে ধরে তারপরে নিয়ে যায়, জামাই আদর করে। আর আলেমদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগায়া তারপরে জেলখানায় নেয়। আছে না নাই? আছে না নাই? বুঝবেন, এরাই হলো সেই দাজ্জালের বাহিনী। কথা বলেন ঠিক না? আমার বন্ধু আমার ভাইরা, যারা আমার আপনার নিকট কোরআন পৌঁছে দিয়েছে, তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে? জোরে বলেন, সহ্য করবে?
আমার বন্ধু আমার ভাইরা, আমার আপনার নিকট এই হিন্দুস্তানে যারা কোরআন পৌঁছে দিয়েছে, যাও ইতিহাসবিদদেরকে জিজ্ঞাসা করো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী, শাহ রফিউদ্দিন মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভী। যাও ইংরেজদেরকে জিজ্ঞাসা করো, তারাও নির্দ্বিধায় বলে দিবে সৈয়দ আহমদ বেরলভী, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি, সৈয়দুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কুতুবুল আখতাব রশিদ আহমদ গঙ্গোহী, উস্তাজুল উলামা মাওলানা মামলুক আলী, মাওলানা বেলায়েত আলী, মাওলানা জাফর থানি সিরি, মাওলানা ওবায়দুল্লাহ সিমদি, লাস্ট শেখুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী আমার আপনার নিকট আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়েছে। তাদের সাথে মস্কারি, তাদের সাথে ঠাট্টা আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আজকে কোরআনের সাথে ঠাট্টা, ইসলামের সাথে ঠাট্টা, হাই হাই, আল্লাহকে নিয়ে ঠাট্টা যারা করবে তাদের জায়গা বাংলার জমিনে হবে না। মুসলমান, এখনই সময় সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দুনিয়ার জমিনে থাকতে হবে। আমরা যদিও মুসলমান মনে করতে পারি হকের পথে যারা আছি আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু মুসলমান আমরা সবাই যদি একত্রিত হয়ে একবার নারায়ে তাকবীরের ধ্বনি দেই, তাহলে কাফের বেঈমানের দলেরা পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না ঠিক? সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের প্রধান আলোচক, আমাদের সামনে চলে আসছে। খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে দেখা যায় প্রধান আলোচক আসতে যদি একটু দেরি হয়, মাথায় টেনশন, কখন আসবে। সবাই একটু পরবার ফোন দেয়, হুজুর দাওয়াত দিছেননি, হুজুর দাওয়াত দিছেননি, নাকি না দিয়ে এই পোস্টারে নাম দিয়েছে। অনেক সময় দেখা যায় একটু দেরি হইলে, এদিক সেদিক হইলে যারা আয়োজক তাদের উপর তোহমত দেওয়া শুরু করে, তাদের সাথে খারাপ আচরণ বিভিন্ন জায়গায় করে। কিন্তু আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, অনেক ভদ্র। আপনাদের সুনাম আমি আগেও শুনেছি, আমি গত বছরে এসেছিলাম, তখনও আপনাদের সুনাম শুনেছি। এখান থেকে যাওয়ার পর থেকে এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব কারি সুলাইমান সাহেব আপনাদের অনেক প্রশংসা করে। আমার বন্ধু আমার ভাইরা, এই মাদ্রাসার পিছনে আপনারা মেহনত করবেন কিনা? জোরে বলেন করবেন কিনা? আমার বন্ধু আমার ভাইরা, আবার মনে করেন না কালেকশন করব। আমার বন্ধু আমার ভাইরা, মাদ্রাসার পিছনে যদি কেউ মেহনত করে, পরিশ্রম করে, লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লাভ আছে। আমার বন্ধু আমার ভাইরা, এই যে দেখেন একটা লাশ এখানে দেখা যাচ্ছে, জানাজা। আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বাবার আশা আকাঙ্ক্ষা হইল আমার সন্তান আমার জানাজা পড়াবে। আমার বন্ধু আমার ভাইরা, এখন যদি আপনার সন্তানকে আপনি প্রাথমিক শিক্ষা যদি স্কুলে পাঠায়া দেন, ইংরেজি আর বাংলা শিখান, তাহলে জানাজা পড়াতে পারবে? জোরে বলেন পারবে? এই জানাজা যদি সন্তানের মাধ্যমে আশা করেন, তাহলে দিতে হবে জামিয়া আরাবিয়া বাহরুল উলুম মাদ্রাসায়। কথা বলেন। এই জন্য মুসলমান বন্ধুরে, শুরুতেই বলেছিলাম আমরা আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দিব, মাদ্রাসার শিক্ষা। যদি প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা দিতে পারি, দিন শেষে আমার সন্তান, আপনার সন্তান নাস্তিক হবে না, বরঞ্চ দিন শেষে আমার সন্তান, আপনার সন্তান কোরআনের পথে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।